টাকার জন্যই ছেলের হাতে খুন হয়েছেন বাঘাযতীনের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। পুলিশ সূত্রে খবর, মৃত মালবিকা মৈত্রের অ্যাকাউন্ট থেকে সোমবার 9.5 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছিল ছেলের অ্যাকাউন্টে। আর কি তথ্য উঠে আসছে জানতে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, সেক্ষেত্রে টাকার উদ্দেশ্যেই এই খুন এবং এই খুনের সঙ্গে ছেলে জড়িত, প্রাথমিক তদন্তে পুলিশ সূত্রে আর কি জানতে পারছো? গোটা বিষয়টা গতকালকের থেকে একাধিক জায়গায় রহস্য ঘনীভূত হচ্ছে এবং বর্তমানে পাটুলি থানা পুলিশ এবং লালবাজার হোমিসাইড শাখা তারা যৌথভাবে এই তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে মালবিকা মৈত্র দেহের ময়নাতদন্ত হবে এবং ময়নাতদন্তের পরেই কিন্তু তদন্তকে জানতে পারবেন যে প্রাক্তনী স্কুল শিক্ষিকার মৃত্যুর পিছনে কী কারণ রয়েছে। তবে এখনও পর্যন্ত পুলিশ মনে করছে যে খুনের ঘটনা বলেই তারা অনুমান করছেন। কিন্তু যে জায়গায় রহস্য সেটা হচ্ছে ছেলের অবস্থান সম্পর্কে। হঠাৎ করে তার ছেলে অভিষেক মৈত্র যে কিন্তু নিখোঁজ হয়ে গেছে এবং তেমনটা জানা যাচ্ছে যে গত তদন্তকে জানতে পেরেছেন যে ছেলে যে মোবাইল ফোনটি ব্যবহার করত সেই মোবাইল ফোনের মোবাইল যে নম্বর সেই নম্বরও এক সপ্তাহ আগে সে বদল করেছিল। ফলে নতুন নম্বর পুলিশের কাছে নেই এবং পুরনো যে নম্বর সেই নম্বর নট রিচেবল বলছে। সুতরাং ছেলের কাছেও কিন্তু পুলিশ পৌঁছতে পারছে না। পাশাপাশি তদন্তকারীরা দেখতে পাচ্ছেন যে ছেলের যখন অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করেন তো পুলিশ সূত্রে যেমন জানতে পারছি ছেলের অ্যাকাউন্টে 19 লক্ষ টাকা আছে। সেই 19 লক্ষ টাকার মধ্যে গত সোমবার দিনকে মায়ের অ্যাকাউন্ট থেকে 9.5 লক্ষ টাকা ছেলের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। এক্ষেত্রে ছেলের প্রতি সন্দেহটা আরও গাঢ় হচ্ছে পুলিশের যে তার এই অবস্থান সম্পর্কে এবং এক্ষেত্রে যেমন তদন্তকারীরা মনে করছে হয়তো টাকার লোভে বা অন্য কোনো কারণে ছেলে হাতে মা খুন হয়ে থাকতে পারেন। কিন্তু এখনও পর্যন্ত ময়নাতদন্ত হলে তবেই জানা যাবে মৃত্যুর কী কারণ রয়েছে এবং ছেলে কোথায় গেল সেইটা নিয়েও কিন্তু সন্দেহ ঘনীভূত হচ্ছে। তবে যদি খুন হয়ে থাকে মোটিভটা কী রয়েছে সেটাও ভাবাচ্ছে তদন্তকারীদের কাছে। কারণ যারা স্থানীয়রা তারা জানাচ্ছেন যে ছেলে এবং মায়ের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। সম্প্রতি মায়ের একটি অপারেশন হয় এবং তারপর মা শয্যাশায়ী হয়েছিল। কিন্তু এই রকম যে ঘটনা ঘটলো তাতে কিন্তু সকলেই হতবাক। পুলিশ জানাচ্ছে তারা সমস্ত বিষয় তদন্ত করছে একদিকে, অন্যদিকে ছেলের খোঁজও শুরু হয়েছে তল্লাশি। ধন্যবাদ পার্থ। কাঁথি সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকের নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনীর দাবি মামলা খারিজ করল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, আদালতে ঠিক কি হলো? দেখো, এই মামলা যেটা করা হয়েছিল যেখানে মূলত আবেদন ছিল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার, সেই মামলা খারিজ করা হয়েছে। ফলে এই মুহূর্তে কাঁথি সমবায় কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাংকের যে নির্বাচন আগামী শনিবার রয়েছে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট তাকে মান্যতা দিল না। এবং তার কারণ হিসাবে মাননীয় প্রধান বিচারপতি খুব স্পষ্টভাবে বলেছেন যে যিনি এই মামলা করেছেন তিনি একটি সমবায় ব্যাংকের মেম্বার এবং তার পাশাপাশি তিনি সেখানকার ভোটারও। ফলে এই মামলা কোনো জনস্বার্থ মামলা হিসেবে গ্রহণযোগ্যতা পেতে পারে না। কারণেই তিনি কিন্তু এই মামলা খারিজ করেছেন। তোমার মনে থাকবে যে এর আগেও কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু সেখানে প্রধান বিচারপতির বক্তব্য হলো সেই মামলার প্রেক্ষাপট এবং এই মামলার প্রেক্ষাপট দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা এবং সেই কারণেই খারিজ করেছেন। ফলে আগামী যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে কোনো কেন্দ্রীয় বাহিনী থাকবে না এবং কেন্দ্রীয় বাহিনী ছাড়াই কিন্তু এই নির্বাচন সংগঠিত হবে। ধন্যবাদ সৌভিক।